এইখান থেকে 2 কেজির মতো পেঁয়াজ নিয়ে নিলাম এবং 6 দিন খাওয়া যায় এমন 6 দিন খাওয়ার জন্য কিছু রসুন নিয়ে নিলাম, কিছু কাঁচামরিচ এবং সজের গুঁড়া নিয়ে নিলাম। এইখান থেকে আজকে চিকেনের প্যাকেটগুলো নিব। তো এখানে 8টি রান রয়েছে, তো রেখে দিলাম ঝুড়িতে। দুবাইতে যে কোনো সিজনে আপনি যে কোনো ধরনের ফল পেয়ে যাবেন। এখানে দেখুন সুন্দর সুন্দর আম এবং নিচের এগুলা কাঁচা আম। তো এখান থেকে 2 পিস কাঁচা আম নিয়ে নিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো নতুন রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন মার্কেটে যাচ্ছি, সামনের এই ডান পাশে এটা মার্কেট। তো মার্কেটের ভিতরে যাব। এটা হলো দুবাইয়ের মোস্ট পপুলার একটি মার্কেট, প্যাশন মার্কেট। এই মার্কেটের ব্রাঞ্চ সব শাখায় পেয়ে যাবেন। এটা একটি ইন্ডিয়ান আরবাবের মার্কেট। এর যে আরবাব সে ইন্ডিয়া। তো এখান থেকে সোজা চলে যাব সবজি এবং ফলের সেক্টরে। ওইখান থেকে কিছু সবজি নিব, যেমন পেঁয়াজ, মরিচ, জিরা, মানে এই ধরনের কিছু রান্না করে খেতে যা যা লাগে কিছু সবজি নিব। এবং এরপরে যাব মাছ এবং গোছের সেক্টরে। তো সামনেই সবজির সেক্টর, সামনের দিকে যাচ্ছি। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা। অনেকেই দুবাই আসতে চান এবং প্রশ্ন করেন যে দুবাই সুপার মার্কেটগুলোতে কি কি কাজ হয়ে থাকে। নতুন আসলে আমি কাজ পারবো কি পারবো না, বা এমন নানা ধরনের কথা বলে থাকেন। তো দেখুন, আপনাদের যদি সুপার মার্কেটে আসেন, আপনাদের কাজ হবে এমনভাবে মালগুলো আসবে, আপনারা এনে এনে সাজিয়ে রাখবেন। সামনে আপনার এর স্টোর রয়েছে, এর ভিতরে এই সামনে। তো স্টোর থেকে যে জায়গার ফলটা কমে যাবে সেই জায়গায় এনে এনে আপনারা রাখবেন। এটাই শুধু আপনাদের কাজ। কাজটা তেমন কষ্টের নয়। এই সুপার মার্কেটগুলোতে স্যালারি মোটামুটি ভালো হয়ে থাকে। প্রায় প্রতি বছর আপনার স্যালারি বাড়ানো হয়। প্রতি বছর না, প্রতি ভিসায়। আপনার একটি ভিসা 2 বছর মেয়াদ, প্রতি 2 বছর পর পর আপনার স্যালারি বাড়ানো হয়ে থাকে। তো দেখুন, এখান থেকে স্টোর থেকে ফুলকপিগুলো নিয়ে আসছে। তো ফুলকপি হয়তো কমে গেছে। তো এই পাশে স্টোর থেকে এটা স্টোর থেকে ফুলকপি নিয়ে যাচ্ছে। তো এইটা চাউলের সেক্টর। তো এইখান থেকে একটি চাউলের বস্তা নিব। এটা 18 কেজির একটা বস্তা। এর প্রাইসটা হলো দেখাচ্ছি। এই সাইডের এটা 49 টাকা এবং এটা সোনা মসুরি লাকি গোল্ড। এইটা 65 টাকা। তো এই চাউলটা অনেক ভালো, এর জন্য এটা নিলাম। তো এখানে চাউল নেওয়া শেষ। এখন যাব কিছু পেঁয়াজ, মরিচ এগুলো আনিতে হবে। তো এখানে যা দেখছেন সবই কিন্তু চাউল, ছোট ছোট 5 কেজির বস্তা। আজকে পেঁয়াজের দামটা একটু কম, এর জন্য দেখুন কত ভিড় এখানে। এমন সময় প্রায় 8 থেকে 9 দিরহাম থাকে, এখন 4 দিরহাম, প্রায় আধা করে দিছে। তো এই মহিলাটাকে ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু দেখালাম এই কারণে, কারণ সাইডে এই ধরনের মহিলা এই মার্কেটের বাইরে অনেক রয়েছে। তারা কি করে, এসে এখানে ভিক্ষা করে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক একটা কথা। এই নিয়ে অনেকে অনেক সময় টিটকারি করে থাকে। এই দুবাইতে এমন অনেক কাজ করে থাকে যা দুবাই গভর্নমেন্ট অ্যালাউ করে না। সে ধরনের কাজ করে থাকে অনেক বাঙালিরা। হয়তো এই ধরনের কাজ করার জন্যই হয়তো বাংলাদেশের ভিসা তেমনভাবে খুলে না। তো আমার প্রায় পুরো বাজার করা শেষ। তো এখন চলে যাব। এটা পেঁয়াজ এখান থেকে আর কি এর রেটটা দিতে হয়, কত কিলো ওয়েট হয়েছে এবং কত টাকা আসছে। তো ওয়েট করি, এখানে সিরিয়াল মেনটেন করতে হবে। তো দিয়ে দিলাম, দেখি কত কেজি ওজন হয়েছে এবং কত দিরহাম আসছে, দেখাবো ওয়েট। তো আমার পেঁয়াজগুলো 7 দিরহাম 58 পয়সা আসছে। তো আমার পুরো মার্কেট করা শেষ। তো এখন যাব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনারা যদি রান্না করে খেতে চান, তাহলে এমন একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন যে কত টাকা খরচ লাগবে প্রথম রান্না করে খেলে। যেভাবে খান কত টাকা খরচ লাগবে ধারণা পেয়ে যাবেন আশা করি। তো এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।